শুভ সকাল বন্ধুরা। কাল বাড়িতে কালী পূজা হয়েছিল, তো তারপরের দিন তো নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যে অনেক পরিশ্রম বা অনেক ঘুমেরও অনেক কিছুই সারা রাত ধরে জেগেছি সবাই মিলে, আমি, আমার যা, পিসি শাশুড়ি, কাকা, মানে সবাই, ছেলে, প্রত্যেকেই, আমার ছেলের বন্ধুরাও সবাই আমরা জেগেছি। তার জন্য ব্লগটা করতে একটু দেরিও হয়ে গেল, ঘুম থেকেও দেরি করে একটু উঠেছি। যাই হোক, সে না হলেও তো আমরা তো আসামে, তো যারা বাইরের থেকে দেখেছো তাদের উদ্দেশ্যে বলছি যে আমরা তো আসামে থাকি, তাই আমাদের এখানে আজকের দিনে উরুকা হয়। তাই আমার ননদের শ্বশুর বাড়িতে আমাদেরকে ইনভাইট করেছে। তা আমার পিসি শাশুড়ি, আমরা সবাই এসেছি। তো হুড়স্থুড় করেই চলে আসছি, আর ভীষণ ভালো লাগছে। তো এটা হচ্ছে আমার ননদের শ্বশুরবাড়ি। দেখো কি সুন্দর গোলাপ ফুটেছে, অসাধারণ দেখতে। ঠিক আছে বন্ধুরা, তো চলো বাকিটা দেখতে থাকো তোমরা। তো বন্ধুরা, লাল গোলাপ আমার ভীষণ পছন্দের একটা ফুল, দেখেছো? এটা হচ্ছে বন্ধুরা চন্দ্রমল্লিকা, সাদা, আর এটা হচ্ছে তোমার হলুদ আর একটু দুটো কালারের মিক্স। এটা হচ্ছে পার্পেল হলুদের দিয়ে। আর এই ধরনের দেখো গাছগুলো দারুণ লাগছে, দেখেছো বন্ধুরা? এটা হচ্ছে আমার ননদের বাড়ির শ্বশুর বাড়ির বাগান। এটা হচ্ছে পার্পেল পাতার উপরে হোয়াইট ফুল, অসাধারণ। আর এটা হচ্ছে এই গাছটা নিশ্চয়ই তোমরা জানো। বন্ধুরা কি দারুণ লাগছে, দেখেছো? খুব সুন্দর, খুব সুন্দর বন্ধুরা, দেখো, দেখেছো বন্ধুরা? এটা একটা চন্দ্রমল্লিকা, আর এটাকে আমরা কালীগেন্দা বলি। তোমরা কি বলো? এটা কালীগেন্দা, অসাধারণ, খুব ভালো লেগেছে। আর দেখো বন্ধুরা, যেটা তোমাদেরকে দেখা যাচ্ছে, এটা মনে হচ্ছে এটা শাঁক আলু, আর এটা হচ্ছে তেজপাতা গাছ, খুব সুন্দর। এটা হচ্ছে গিয়ে তোমার নারকেল গাছ, অনেকটা উঁচুতে, তবুও তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, নারকেলও হয়ে রয়েছে। আর এটা দেখো বন্ধুরা, এটা হচ্ছে গিয়ে লাই, দেখেছো বন্ধুরা? লাই। আমার এই ধরনের বাগান খুব পছন্দের হয়, আমি ভীষণ ভালোবাসি, কিন্তু আমরা তো করতে পারবো না। এটা একটু গ্রামের মতো জায়গাতে, তাই সুন্দর হচ্ছে। বাঁদর ঠাদর সেরকম নেই, কিন্তু আমাদের টাউনে তো প্রচুর প্রচুর বাঁদর। দেখো বন্ধুরা কি সুন্দর লাগছে, দেখো বন্ধুরা, আমার খুব ভালো লাগছে। আর এটা দেখো বন্ধুরা, মাঝে মাঝে পালংও হয়েছে, ডাঁটাও হয়েছে, আর ওটা খুব সম্ভবত ওটা লাল শাক না কি যেন বলে সেটা। আর এই দেখো, এখানেও সর্ষে ফুলও হয়েছে, দেখো বন্ধুরা, এই দেখো, এগুলো হচ্ছে গিয়ে সর্ষে ফুল, দেখেছো? আর এটা হচ্ছে লঙ্কা কালো। আর দেখো, এই দেখো বন্ধুরা, খুব খুব ভালো লাগছে দেখতে। এই হল মোর ননদর দেওয়ার জুজু, মোর বউ হোক। আর এইটো হলো মোর ননদর দেওয়াৰৰ ঘনীয়েক, যা। তো বহুত ভাল লাগিছে, আজি ইয়াত ইনভাইট আছে আৰু বহুত ভাল লাগিছে। আপুনি আহক। আরে এয়া হ'ল মোৰ দাদা, ননদৰ শহুৰ। হেল্ল', কোনে কাক কৈছে? এইটো ব্লগ বনাইছোঁ মই। আৰু এই হ'ল আমাৰ ননদৰ শাহু। নমস্কাৰ। অঁ, মোৰ এনেও ভাল লাগে, সদায় মানে মই মন কৰে, কিন্তু উপায় নাই, আহিব নোৱাৰোঁ মই, কিন্তু বহুত ভাল লাগে মোৰ ইয়াতে। কোনে বনাইছে ইমান এইবিলাক? বাবা, জুজু খালা?
মই দোকান যাওঁ সেইটো কাৰণে আৰু মোৰ মানে মানুহ দুটাৰ কাৰণে ভাত লৈ লৈছোঁ দোকানতে খাব ৰাতি বিহু ন ৰাতি বিহু ঠিক আছে আহিবা শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? ভালো আছো তো? আমিও ভালো আছি। তো আমাদের এখানে উরুকা হয়ে গেল, তো যাই হোক সবাই মিলে একসাথে দুপুরেও নিমন্ত্রিত ছিল, খেয়ে নিয়েছি, রাত্রে একসাথে সবাই খেয়ে নিয়েছি, খুব খুব ভালো লেগেছে। তো আজ সংক্রান্তি, তো আজকে দিনটাও অনেকের বাড়িতে দই চিড়ে গুড় এইসবই খায়, আর এটা আমার খুব পছন্দেরও একটা খাবার। তো জানি না, আমিও দই নিয়ে আসবো, নিরামিষই বানাবো যেহেতু মঙ্গলবার। তো নিরামিষ দেখে কি বানাই, তো তোমরাও সাথে থাকো, চলো একসাথে সবাই একসাথে মিলে খাবো। আর সকালবেলা উঠে না প্রচণ্ড ঠান্ডা লেগেছে, নিচে পাড়া দিতে পারছি না, কনকনে ঠান্ডা, ঘরের ভিতরে সেটা বুঝতে পারছি না, কিন্তু কনকনে ঠান্ডা, আবার গায়েও সোয়েটার চাদর কিছু চাপাতেও পারছি না, অসুবিধে হচ্ছে কাজ করতে। তো তবুও একটা স্টোল নিয়েছি, পাতলা হালকা পাতলা একটা স্টোল নিয়েছি, তো সেটা গায়ে দিয়ে কাজ করছি, কিন্তু পায়ে চপ্পল, প্রচণ্ড অসুবিধে লাগছে, এত ঠান্ডাটা ভালো লাগছে না, তাছাড়া আমার নিজের শরীরটাও তো ভালো না। তো যাই হোক, ঠান্ডা তো হবেই। তো এখনও পর্যন্ত বৃষ্টিতে আসেনি, বৃষ্টি আসলে তো সেটা সহ্য করার মতো থাকবে না, তো দেখা যাক। তো বন্ধুরা, তোমাদেরকে বলেছি আজ সংক্রান্তি, তো সংক্রান্তিতে না আমারও পছন্দের একটা খুব ভালো খাবার, সেটা হলো গিয়ে দই চিড়ে মুড়ি আর খেজুর গুড়। তো কিন্তু আমার শ্বশুরবাড়িতে এই খাবারটা, এই নিয়মটা নেই। বন্ধুরা, তোমাদেরকে আগেই বলেছি যে আজ সংক্রান্তি, তো সংক্রান্তিতে অনেক বাড়িতেই দই চিড়ে মুড়ি এসব দিয়ে গুড় টুড় দিয়ে ব্রেকফাস্টটা বা দুপুরের খাবার সেগুলো হয়, অনেক বাড়িতেই হয়ে থাকে, এটা একটা রিচুয়াল। তো সেটা আমার বাপের বাড়িতেও হয়, তো সেটা আমার শ্বশুরবাড়িতে আবার এই নিয়মটা নেই। তো আজ মঙ্গলবার যেহেতু আমরা নিরামিষও খেয়ে নিব, কিন্তু প্রতিবার এই দিনটাতে আমি প্রচণ্ড রকমের মিস করি। আমার দাদা প্রতিবার এই দিনটাতে একটা করে দইয়ের পাতিল এনে আমার হাতে উঠিয়ে দিত, তো সেই নিয়মটা দাদার ছেলেও রেখেছে, তো সেই আমাকে দইয়ের পাতিল এনে দিয়েছে, প্রতিবার আমাকে এই দিনটাতে দইয়ের পাতিল দেয়। দাদাকে প্রচণ্ড প্রচণ্ড মিস করি আমি। তো চলো বন্ধুরা, তোমাদেরকে দেখাচ্ছি যে সেই দইটা। তো জামাইবাবু এসেছিল, তো এখন খাবে। তো এটা হচ্ছে গিয়ে মুড়ি চিড়ি, তোমাদেরকে বলেছি যে এটা খেজুর গুড়, আর এটা হচ্ছে গিয়ে সাদা দই। ভীষণ ভালোবাসি এই সাদা দইটা খেতে, প্রচন্ড ভালোবাসি। সংক্রান্তি দিন খেতে লাগে, চাক্কা হয়ে গেছে, বরফের মতন চাক্কা। আজকে বাজারটা খাওয়া লাগবে, আর দিব না তুই হয়ে যাব। খাইলে তোর খাইতেই বলবো, দাও মুখে দিই। দেব ভালো দইটা, ঠিক আছে। এটা হচ্ছে সংক্রান্তির ব্রেকফাস্ট, ভালো দই। আজ ঠাকুরকে তিলকর্মাও দিতে হয়, তো দিয়ে সুন্দর করে পুজো টুজো দিয়ে একদম সমস্ত ইয়ে করে নিয়েছি, আর খুব ভালো লেগেছে। তো এবার খেয়ে নিব, আমিও একটু দই খেয়ে নিব। এমনিতে পরোটা তরকারি এটাও রেখেছি আইটেম, আর ওইদিকে মুড়িও আছে, আর ওর বাপের বাড়ি থেকে পায়েসও পাঠিয়েছিল, তো সেটাও আছে। দেখি কি খাবো,
তো মনে হচ্ছে আমি দইটাই খাবো, কারণ আমার দইটা খুব ভালো লাগে খেতে। তো চলো তোমরাও দেখতে থাকো। বন্ধুরা, তোমাদেরকে দেখাতে পারিনি, খুব তাড়াহুড়ো ছিল তো, তাই আজ দুপুরে রান্না করেছি প্লেন ভাত আর সাদা শিম ধনেপাতা কাঁচা লঙ্কা দিয়ে মুগ ডাল, আর করেছি হলো বেগুন ভাজা, আর হচ্ছে পনির আলু মটরশুঁটি দিয়ে ডালনা, আর সাদা দই তো রয়েছে। তো এখন খেতে বসে যাবো সবাই। তো খাওয়া দাওয়া হয়ে গেলে আবার ফিরে আসছি তোমাদের সাথে। আজ অনেকক্ষণ ছাদে দাঁড়িয়েছিলাম, এত ভালো লাগছিল, রোদটা পুরো গায়ে এসছিল, আর পুরো গাটাও গরম হয়ে গেছে। আর ছাদে বসে বসে এটাই ভাবছি আর দেখছি, দেখো আমার এর আগে তোমাদেরকে দেখিয়েছিলাম একটা ছোট্ট টবের মধ্যে গোলাপ ফুটেছিল। তো সেরকম গাছটা বড় হয়ে ওঠেনি, তো তোমাদেরকে দেখাচ্ছি। দেখো দেখো বন্ধুরা, কি ভালো লাগছে দেখতে, তাই না? আমার তো ভীষণ ভালো লেগেছে, এত ভালো লেগেছে ছোট্ট গাছটা, জানো তো বন্ধুরা। এই দেখো, এই গাছটা তোমাদেরকে আগে দেখিয়েছিলাম, তো এখন অনেক ফুল ফুটেছে, দেখেছো? আর বেশ বড় বড় হয়েছে ফুলগুলো, আমার খুব ভালো লাগে। এই হচ্ছে আমার এই ছোট্ট বাগানে ছোট ছোট ফুল। সারি সারি করে চড়ুই পাখিগুলো বসে রয়েছে, দেখেছো বন্ধুরা? তো বন্ধুরা, সবে খাওয়া দাওয়া শেষ হলো সবাই, আর সন্ধ্যাবেলার থেকে আমি সেরকম ভিডিও করতে পারিনি, তার কারণ অনেকে এসছিল, তো সেখানে একটু কথাবার্তা গল্প গুজব করলাম, করে টেরে নিয়ে তো দেরি হয়ে গেছে, তাই সবাইকে খাওয়া দাওয়া দিয়েছি, দিয়েটে নিজেও খেয়ে নিয়ে তো এখন চলে আসলাম, অনেক রাতও হয়ে গেছে, তো এখন গুড নাইট পালা। তো সবাইকে, বন্ধুদের, তোমাদের সবাইকে বললাম গুড নাইট, তোমরা ভালো থেকো, আবার আগামীকাল তোমাদের সাথে দেখা হবে, ততক্ষণের জন্য টাটা।